আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ভিন্ন। অনলাইন জগতে কাজ করতে এসে আসলে কত কিছুই আমাদের ফেস করতে হয়, কতভাবে মানুষের সাথে কথা বলতে হয়। কিন্তু আজকের এই ভিডিওটা আমি হাইলাইট না করে পারতেছি না আমার পেজের মধ্যে। মহিলার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস সুরভি। আর সবাইকে আমি ঘটনাটা বলার আগে একটা কথা বলে দিই, কেউ এই মহিলার কাছে আর কখনো পার্সেল দেবে না, বিশেষ করে অনলাইন জগতে পার্সেল আর যেন না দেওয়া হয়। এই মহিলা আমাদের কাছ থেকে 2টা শাড়ি অর্ডার করলো। এটা আমার একটা লাইভের শাড়ি ছিল, 5500 টাকা। এটা আমার হচ্ছে রেগুলার প্রাইস, ডিসকাউন্ট আমি এটা প্রাইস দিলাম 4500 টাকায় দিলাম, তাই তো 4500 টাকা। মহিলা এই শাড়িটি আমাদের কাছ থেকে অর্ডার করলো। অর্ডার করে যখন রাইডার মহিলার কাছ থেকে শাড়িটা নিয়ে গেল, শাড়ি নেওয়ার পরে যখন রাইডার নিয়ে যাওয়ার পর মহিলা বলতেছে ঠিক আছে আমি শাড়িটা হচ্ছে একটু চেক করে দেখে, অ্যাজ ইউজুয়াল আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি, রাইডারের সামনে চেক করে তারপর হচ্ছে যে পার্সেল দেওয়া যায়। মহিলা কি করছে, বাসার ভিতরে গিয়ে আমাদের এই বক্সটা দাও তো, আমাদের এই বক্সের ভিতরে আমরা হচ্ছে প্রতিটা শাড়ি হচ্ছে আমরা এরকম বক্স করে দিই। মহিলা হচ্ছে যে বক্সের ভিতরে মহিলার এই ড্রেসটা ঢুকাই দিল। এই ড্রেসটা, এটা কোনো ড্রেস হলো, এটা কোনো ড্রেসের ইয়েতে পড়লো। এই একটা ওড়না, 1972 সালের একটা ওড়না, দেন হচ্ছে এটা কি ড্রেস, এটা একটা প্যান্ট, তারপর এই ড্রেসটা, এগুলা ঢুকাই দিল। সেম রাইডারের সামনে আনলো। রাইডার তো এত কিছু নোটিস করে না, শুধু দেখলো যে এইটা একটা কালার, দেন সিমিলার একটা কালার। রাইডার হচ্ছে যে আচ্ছা নিয়ে আসলো। যখন পার্সেলটি আমাদের কাছে আসলো আমরা তো দেখে অবাক। দেন আমাদের যে অফিস থেকে আমরা হচ্ছে যে পার্সেল রেডি করে আমাদের অফিসের ক্যামেরা পুরাটা হচ্ছে আমরা ভিডিও ফুটেজ করে স্টেট ফার্স্টকে পাঠাই, ওই হাবের ম্যানেজারকে পাঠাই। দেন উনি গিয়ে ওই মহিলার বাসায় গিয়ে, আমি শাড়িটা একটু ডিটেলস দেখার কথাগুলো বলি। মহিলার বাসায় গিয়ে যখন মহিলারা বললো, মহিলা অস্বীকার যাচ্ছে, পরে যে বলা যে উনি এমনি ভিডিও ফুটেজ দিছে, আর সেই শাড়ি কিন্তু আপনার এখান থেকে যায় নাই, ওনার অফিসে পুরোটা সিসি ক্যামেরা দেওয়া আছে পরিচয় পেজের। আর ওনারা পার্সেল যখন খোলে তখন সিসি ক্যামেরায় থাকে ফুটেজে, আর যখন পার্সেল দেয় তখনও ফুটেজে থাকে। আর আমরা ওনার ফুটেজ আমাদের কাছে আছে, এই জন্য এখন হচ্ছে আমরা আপনার এখানে আমাদের একটা স্পেশাল টিম আছে, ওই টিমকে পাঠাবো। তারপর হচ্ছে ওই টিম আপনার বাসা যদি এটা খুঁজে পায় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে যে মামলা করা হবে। এই কথা শোনার পর, স্টেট ফার্স্টের কাছ থেকে এই কথা শোনার পর মহিলা দেন আমাদের শাড়িটি পাঠায় দেয়। মহিলা আমাদের শাড়িটি তারপর ওদের হাতে দেয়। দেন হচ্ছে যে শাড়িটি আজকে আমাদের কাছে আসে পোষা, ওনারা কালকে পাঠিয়ে দিচ্ছে, আজকে আসে। আমি ফুল কনভারসেশনটা আমাদের দেখাই। রাইডারকে থ্যাংক ইউ, স্টেট ফার্স্টের রাইডারকে অনেক অনেক থ্যাংক ইউ। আর স্টেট ফার্স্ট ওই হাব, ওইটা কি ময়মনসিংহ হাব না ছিল? হ্যাঁ, ময়মনসিংহ হাবের ম্যানেজারকে অনেক অনেক ধন্যবাদ। এটা ছিল শাড়ি। আর শাড়িটি আনার পর রাইডার আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, এবং ওই রাইডার আমাদেরকে মহিলার ফুল ভাড়ির একটা ভিডিও দিয়ে দিল। আচ্ছা যাই হোক, তারপর এটা হচ্ছে ওনারা যখন আবার আমাদেরকে প্যাকিং করে পাঠায় ওইটার একটা ছবি দিয়ে দিছে। আসলে স্টেট ফার্স্ট সব সময় কাজ করতে গেলে অনেক ভালো খারাপ অনেক কিছুই আসে, তবে স্টেট ফার্স্টের কাছে আমি এই বিষয়টা যেন অনেক বেশি গ্রেটফুল যে তারা বিষয়টা 2 দিনের মধ্যে তারা এটা সমাধান করছে। এবং মহিলার বাসায় তাদের টিমে 4 জন গেছে, যাওয়ার পর তারা যখন মহিলার একটু ভয়ভীতি দেখাইলো, আমার ভিডিও ফুটেজের কথা বললো, তারপর মহিলা বাইর করে দিল। এটা কোনো ড্রেস হলো? একটা মানুষের রুচিবোধ এত খারাপ কিভাবে হইতে পারে, এত খারাপ হইতে পারে কিভাবে? একটা পুরান ড্রেস যেন, মানে আমার শাড়িটা তো একটু ওয়েট আছে, মানে যেহেতু স্টোন বসানো, এত দামি একটা শাড়ি সেইটা রেখে এটা দিছে। ফালতু একটা মহিলা। তো সবাইকে বলবো এই টাইপের মহিলার আইডির মধ্যে জান্নাতুল ফেরদৌস সুরভি, এই মহিলা থেকে সবাই একটু দূরে থাকবেন। সবাই বিশেষ করে এই মহিলাকে পড নোট দেবেন। আল্লাহ হাফেজ।